আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না, তবে আলাদা। এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জানে আমি তোতলা ছিলাম। যখন কেউ বলতো তোমার নাম কি, আমি বলতাম যা 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 জাকি, এরকমই ছিলাম। শৈশব থেকে আমি তোতলা। শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম। কখনো চিন্তাও করিনি যে 25 জন লোকের সামনে কথা বলবো। এই অবস্থা ছিল ডক্টর জাকির নায়েকের। স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার, বড় সার্জন হওয়ার। কখনো স্বপ্নেই ভাবিনি। স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন, তবে 25 জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্য অনুগত। মাশাআল্লাহ, কথা বলি শত শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে। মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন 1 লাখেরও বেশি। শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম। বক্তা হওয়ার জন্য না, বক্তা তৈরি করার জায়গা করেছি। রাজা হতে পারবো না, রাজা তৈরি করবেন। আমি বক্তা হতে পারবো না, তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি। আল্লাহর পরিকল্পনা ছিল, প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না, আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম। আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি, অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই। যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে, অমুসলিমদের সাথে কথা বলে তোতলাই না আমি। যখন স্টেজে যাই, সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাই নি। তিনি দয়া করেছেন, আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন। আর শেখ আহমেদ দিদাত, আমি তাকে বললাম আঙ্কেল, 1987 সালে প্রথম দেখা করি। আমি তার ড্রাইভার ছিলাম, চালক। যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই। বললাম আঙ্কেল, আপনি কেন এত এগ্রেসিভ? তিনি বলেন বাবা, আমি এগ্রেসিভ না, আমি মিলিট্যান্ট। মিলিট্যান্ট শয়তানের সাথে 2 ভাবে যুদ্ধ করা যায়, পানি দিয়ে অথবা আগুন দিয়ে। আমি আগুন বেছে নিয়েছি। এটা ছিল তার উত্তর। আমি যখন দেওয়া শুরু করলাম, তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম, তবে নরম হয়ে থাকতাম, খুব নরম, খুব দয়ালু, কোনো ফলাফল নাই। মেডিকেল কলেজে দাওয়া দিতাম, তারপর মিলিট্যান্ট হলাম। শেখ দিদাতের চেয়ে বেশি মিলিট্যান্ট। হায় আল্লাহ, কি পেলাম! মুসলিম বন্ধুরা সব দৌড়িয়ে পালিয়ে যেত, আর আমি অমুসলিমদের সাথে একা। মিলিট্যান্ট হওয়ার একই ফলাফল পেলাম। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। স্টেজে এসে আমি নরম হয়ে যাই।